আমারই মন। নাহলে আমি কিন্তু নিজেই তোমাদেরকে। একদম চুপ, বললাম না এখানে এভাবে চিৎকার করে কোনো লাভ হবে না। আরে আমি তোমাদেরকে চিনি না জানি না, আমাকে কেন ধরে এনেছো, কেন আটকে রেখেছো? বলো আমি তোমাদের কি ক্ষতি করেছি? কি হলো সবাই চুপ করে আছো না? আরে চুপ করে কেন দাঁড়িয়ে আছো? বলো কেন আটকে রেখেছো, কি ক্ষতি করেছি? বললাম না একদম চুপ, সময় এলে সব জানতে পারবে। তার আগে কিচ্ছু নয়, আপাতত চুপ করে থাকাতেই তোমার মঙ্গল। তো আপাতত তুমি চুপ করেই থাকো। এর দিকে নজর রাখবি, এখান থেকে যেন এক পাও বেরোতে না পারে, কড়া নজর রাখবি। রায়বর্মন ফ্যামিলি থেকে তুলসী বিদেয় হলো শেষ পর্যন্ত। এরপর অগ্নির বিষয়টা দেখতে হবে। তুলসী এই দুনিয়ায় নেই, অগ্নির মাথা খারাপ হয়ে যাবেই, তবে তার মধ্যে আমাকে ভাইটাল কাজটা সারতে হবে। প্রপার্টি পেপারে সাইন, তারপর ঋষিকেশকে বুঝিয়ে অগ্নিকে কোনো মেন্টাল হোমে পাঠানোর ব্যবস্থা। তারপর অগ্নি যদি তুলসীর বিরহে তুলসীর কাছেই চলে যেতে চায়, আমার আর কোনো আপত্তি থাকবে না। হ্যালো পুকি, তুই এখনো ওখানে পড়ে আছিস কি করতে? কাজ তো শেষ হয়ে গেছে তাই না? এবার তো এখানে আসতে হবে। এবার একটার পর একটা আরো অনেক ঘুঁটি সাজাতে হবে পুকি, চলে আয়। দিদি কাজ আর কোথায় হলো, কাজ তো কেচে গন্ডুস হয়ে গেছে। মানে? হ্যাঁ, তুই মনে হয় ভুল খবর জানিস দিদি। কিসের ভুল খবর? রমেশ যে আমাকে নিজে ফোন করে বললো যে কাজ হয়ে গেছে, তার মানে রমেশ কি আমার সঙ্গে ডাবল ক্রস করার চেষ্টা করছে, নাকি তুই ভুলভাল খবর দিচ্ছিস আমাকে? না রে দিদি, আমার খবরই ঠিক। তুলসী এখানে অগ্নিকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, তুলসীর জায়গায় অগ্নি মিসিং। না, তা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। হ্যাঁ রে দিদি, সেটাই ঘটেছে। ভাগ্নেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। বুকে তোর কথা যদি মিথ্যে হয় না, তাহলে তোকে আমি। আরে দিদি, আমার ঘাড়ে কটা মাথা আছে বলতো যে তোকে মিথ্যে খবর দেবো? সত্যি ভাগ্নের কোনো ট্রেস নেই। দিদি, আমার না ভয় করছে যে রমেশের লোকজন ভুল করে ভাগ্নের কোনো ক্ষতি করে দিল না তো। বুকে এসব কথা মুখেও আনিস না। অগ্নিকে দিয়ে এখনো প্রপার্টির পেপারে সাইন করানো হয়নি। ওকে কিছুতেই মরতে দেওয়া যাবে না, ওকে বাঁচিয়ে রাখতে হবে যে করেই হোক। দিদি তাহলে কি করি বলতো? তাহলে রমেশ আমাকে ওই ভুল খবরটা দিল কেন, কি জন্যে? তুই এক কাজ কর, এক্ষুনি রমেশের সঙ্গে যোগাযোগ কর এবং ওকে বল যে অগ্নিকে কোনো রকম ভাবেই টাচ করা যাবে না। কুইক! হ্যাঁ হ্যাঁ দিদি, হ্যাঁ। রমেশ, তুমি আমাদের সাথে কি খেলা খেলছো বলো তো? আচ্ছা, আপনার দুই ভাই বোন কি একই রকম পুরস্কারের জায়গায় তিরস্কার করতে জানেন? এত বড় বড় কথা বলছো, ওদের কি ঘটেছে সেটা জানো? জানো, আপনার দিদি যা চাইছিলেন সেটাই ঘটেছে। আগে না, সেটা ঘটেনি, উল্টোটা ঘটেছে। তুলসীর জায়গায় অগ্নি মিসিং। কি বলছেন কি? অগ্নি মিসিং, ঠিকই বলছি। এই রমেশ, তুমি কি সত্যি কিছু জানো না, নাকি আমার সামনে অভিনয় করছো? হ্যাঁ, এই শোনো, তুমি যদি উল্টো পাল্টা কিছু করে থাকো, দিদির সাথে ডাবল গেম খেলো না, তোমাকে বলে দুঃখ আছে। হ্যাঁ ওকে বাবু, আমি কোনো ডাবল গেম খেলছি না। আর আপনি যেটা বলছেন সেটা হওয়া সম্ভব নয়। হ্যাঁ, হওয়া সম্ভব নয় মানে? হ্যাঁ, চারিদিকে খবর রটেছে তুলসী পাগলের মতন এদিক ওদিক ওগিয়ে খুঁজে বেড়াচ্ছে। দাঁড়ান দাঁড়ান, আমি দেখছি। খুঁজে বেড়াচ্ছে, আমাকে একটু খোঁজ নিতে দিন, একটু সময় লাগবে। আর যদি ভুলচুক কিছু হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি সেটাকে ঠিক করার ব্যবস্থা করছি। শোনো, কি ব্যবস্থা করবে জানি না, আমার ভাগ্নের যদি ভালো বন্ধু কিছু একটা হয়ে যায় না, তাহলে দিদি তোমাকে শেষ করে দেবে, বলে রাখলাম রমেশ। চলো। অফিসার, অফিসার, আমি
আমি আমার স্বামীকে খুঁজে পাচ্ছি না অফিসার। আমি ওকে সব জায়গায় খুঁজে নিয়েছি, সবাই বলছে ওকে কেউ দেখেনি। প্লিজ অফিসার, আপনি আপনি আমার স্বামীকে খুঁজে দিন অফিসার, ওকে আমার কাছে ফিরিয়ে দিন। আমি আমি সত্যি বুঝতে পারছি না ও এখন কোথায় আছে। আমি সত্যি বুঝতে পারছি না। এক মিনিট আপনি প্রথমে একটু শান্ত হয়ে বসুন, প্লিজ বসুন। আমার কাছে এখন বসার সময় নেই অফিসার, আপনি আমার স্বামীকে খুঁজে দিন, ওকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আমি প্লিজ প্লিজ আমি প্লিজ এখন প্লিজ কি করবো? আপনি শান্ত হয়ে বসুন। অফিসার, আমার স্বামীকে এইবার স্পষ্ট করে বলুন, আপনার স্বামীর কি হয়েছে? আসলে আসলে আমার স্বামী অগ্নি আর আমি এখানে বেড়াতে এসেছিলাম। আর তারপর প্লিজ অফিসার, প্লিজ আপনি ওকে খুঁজে বার করুন অফিসার, প্লিজ। ম্যাডাম, আমি বলি কি, আপনি প্রথমে একটা মিসিং ডায়েরি করুন, তারপর লিগেলি আমরা কাজটা শুরু করতে পারবো। দত্তবাবু, একটু দিকে আসুন। উনি যা বলছেন দেখুন। ম্যাডাম, আপনি তো বুঝতেই পারছেন আমাদের থানাটা জঙ্গলের ভেতরে, আর আমাদের স্টাফের সংখ্যাও খুব কম, সুতরাং তাড়াহুড়ো করলে হবে না, একটু সময় দিতে হবে। অফিসার, আমার স্বামীর আরেকটা পরিচয় আপনাকে বলা হয়নি। আমার স্বামী মন্ত্রী ঋষিকেশ রায় বর্মনের ছেলে, আর উনি তো আপনাদের এলাকারই মন্ত্রী, তাই না? ও সরি ম্যাডাম, সরি, আসলে আমি আপনার সঠিক পরিচয়টা জানতাম না। আপনি কোনো চিন্তা করবেন না, আমাদের সার্চ টিম এক্ষুনি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আপনার একটা ফার্ম হাউস আছে না? আপনার স্বামী আবার সেখানে ফিরে যাননি তো? কিন্তু কিন্তু আমাকে একা পেলে অগ্নি ফার্ম হাউসে চলে যেতে পারে না, সেটা আমার মনে হয় না অফিসার। তাও আপনি আপনার ওখানে খোঁজ করে দেখুন, আমরা আমাদের কাজ শুরু করে দিচ্ছি। এই আপনার দাঁড়িয়ে থাকবেন না, চলুন এগুন এক্ষুনি বেরিয়ে পড়ুন, যান। হ্যাঁ, বেরো। হ্যালো, শুনতে পাচ্ছেন? অগ্নি কিছুতেই আমাকে না বলে হঠাৎ করে ফার্ম হাউসে ফিরতে পারে না। আমার মনে কু ডাকছে, ওর সত্যি হয়তো কোনো বিপদ হয়েছে। কাল দুপুরে সেই দুজনে বেরিয়েছে, এখনো পর্যন্ত ফেরার নামটি পর্যন্ত নেই। কি যে করি। আমি তো ভেবেছিলাম কাল রাতের মধ্যে ওনারা ফিরে আসবে। হ্যাঁ, এখন তো রাত গড়িয়ে দিনও পার হয়ে যায়, ওনাদের তো দেখা নেই। এখন যে কি যে করি, শহরের বড়বাবু জানতে পারলে তো কি হবে? কি হয়? গণেশ দাদা, গণেশ দাদা, বৌমা, কাল থেকে তোমাদের কোনো খবর পাচ্ছি না, ফোনও পাওয়া যাচ্ছে না। তোমরা কোথায় ছিলে গো? সারা আমরা দুজনে আপনাদের খুঁজে খুঁজে সারা হচ্ছিলাম, এত চিন্তা হচ্ছিল, রাত ভর দু চোখের পাতা এক করতে পারিনি। আগে তোমরা আমাকে বলো, অগ্নি কি এখানে এসেছিল? দাদা বাবু তো এখানে আসেনি। দাদা বাবু আপনার সঙ্গে নেই, তাহলে উনি গেলেন কোথায়? হ্যাঁ, কোথায় গেলেন দাদা বাবু? কোথায় গেলেন দাদা বাবু? হ্যালো, হ্যালো বাবা, অগ্নিকে কি হয়েছে তুলসী? তুমি কাঁদছো কেন? কি হয়েছে? তাও তুলসী, অত কাঁদলে কি করে হবে? তুমি স্পষ্ট করে বলো, অগ্নিকে কি কি বলো।
ঝিলমিল চুপ করো, বলো বলো। দাঁড়াও দাঁড়াও তুলসী, অত ভেঙে পড়লে চলবে না। তুমি আমি এখনই সব ব্যবস্থা করছি। তুমি এক কাজ করো, তুমি আর ওখানে একা থেকো না, তুমি বাড়ি ফিরে এসো। না 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 বাবা, আমি এখন বাড়ি ফিরবো না। আমরা এখানে দুজনে একসাথে এসেছিলাম, আর এখান থেকে বাড়ি ফিরবো দুজনে একসঙ্গে। আচ্ছা ঠিক আছে, আমি সব দেখছি, তুমি সাবধানে থেকো তুলসী। ঋষিকেশ, 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 বেটার কি খবর? কেমন আছে ও? এখন কোথায় আছে? কি হলো ঋষিকেশ, বলো। আমার বেটা এখন কোথায়? তুলসী এখনই ফোন করেছিল, ও বলল সে কি দাদা ভাই এইভাবে মিসিং হলো কি করে? কেউ কি কিডন্যাপিং? ঋষিকেশ, তুমি এক্ষুনি কিছু একটা করো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হ্যালো, পলাশপুর পিএস, আমি ঋষিকেশ রায় বর্মন বলছি। মা, বাবা, তোমরা এখনো টিভি চালাওনি? আরে তাড়াতাড়ি টিভিটা চালাও, দাদা ভাইকে নিয়ে খবরটা নিউজে দেখাচ্ছে।